এনায়েতুল্লাহ, যিনি বাংলাদেশের সড়ক পরিবহন খাতে একসময় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এনা পরিবহনের মালিক হিসেবে তিনি দেশের অনেক গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে দীর্ঘ সময় ধরে আধিপত্য চালিয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির গুরুতর অভিযোগ। সম্প্রতি দুদকের অনুসন্ধানে জানা যায়, খন্দকার এনায়েতুল্লাহর 40টি ব্যাংক হিসাবে সঞ্চিত রয়েছে প্রায় ১২৫ কোটি ৭২ লাখ টাকার অর্থ। তার ব্যক্তিগত সঞ্চয় হিসাবগুলোতে প্রায় এই পরিমাণ টাকা রয়েছে, যা মূলত তার অবৈধ আয়ের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এনায়েতুল্লাহর নামে এবং তার পরিবারের সদস্যদের নামে ২৩৫টি বাসের মালিকানা রয়েছে, যেগুলোর আড়ালে বিক্রি করার চেষ্টা চলছে। দুর্নীতি দমন কমিশন দুদক তাদের অনুসন্ধানে এই তথ্য নিশ্চিত করেছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী এনায়েতুল্লাহ প্রতিদিন ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায় করতেন দেশের বিভিন্ন রুটের বাস থেকে। এছাড়া তার এবং তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর এবং অস্থাবর সম্পদ রয়েছে। এই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে দুদক তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তার বিরুদ্ধে তীব্র আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এনায়েতুল্লাহ এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধ আয়ের ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক। তাদের সম্পত্তি যাতে পাচার হতে না পারে সেজন্য নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর এনা পরিবহনের মালিক একসময় সড়ক পরিবহন সম্রাট এনায়েতুল্লাহকে আইনের আওতায় আনা সম্ভব হবে কিনা? সমাজের অবৈধ ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে এবং দেশের জনগণের আস্থার পুনঃস্থাপনের জন্য এটি একটি বড় মাইলফলক হতে পারে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।